وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا ونبي শুধু বেদনার হয়েছে ভাষা বলে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ذكر لا ঐতিহ্যবাহী বাইতুল মদিন জামে মসজিদের সম্মানিত মুমিনবৃন্দ, সম্মানিত মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সতী সাধবী শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের নিরাম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে মর্যাদা দিয়েছেন, যিনি আমাদেরকে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টির কুলের মধ্যে আমাদেরকে মর্যাদা দিয়েছেন, যিনি আমাদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআকে দিনের সপ্তাহ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যিনি জুমার দিনটাকে গরিবের জন্য হজের সমতুল্য করে দিয়েছেন, যিনি আমাদেরকে আজকের এই দিনে দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার কাছে আসার তৌফিক দিয়েছেন। তিনি কে? আল্লাহ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন
سيد المرسلين إمامنا قدوتنا حبيبنا سندنا طبيب قلوبنا محمد رسول الله صلى الله عليه وسلم صحابة الكرام والشهداء السامعين على علين الله تعالى فرمان الكرسي شكر اللهم آمين সম্মানিত মুসলিম کرام আজকে জুমা পবিত্র রবিউল সানি চতুর্থ জুমা আজকে আমরা জুমা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়ানুল জান্নাহ জান্নাতের বর্ণনা সুবহানাল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন কে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে মুমিন না কাফের জান্নাতে প্রবেশ করবে মুমিন বায়ানুল জান্নাহ জান্নাতের বর্ণনা জান্নাতের মর্যাদা জান্নাত সম্পর্কে আমাদের কেন জানা প্রয়োজন ছোট্ট একটু উদাহরণ বুঝবেন রাষ্ট্রের প্রধান যখন মানুষের কল্যাণে বিভিন্ন সেতু নির্মাণ করেন বিভিন্ন ভবন তৈরি করেন ওই সেতু ওই ভবন তৈরি করতে যত ধরনের অর্থ খরচ হয়েছে যত ধরনের মাল বিটা খরচ হয়েছে যত ধরনের সরঞ্জাম ব্যয় হয়েছে সব কিছু বর্ণনা জাতির সম্মুখে উপস্থাপন করা হয় কি হয় না সব কিছু বর্ণনা পত্রিকায় বলা হয় লেখা হয় কি হয় না এবং বইটি সেটা সম্পাদন করা হয় তার অন্যতম কারণ হচ্ছে কাজ সম্পর্কে যখন মানুষ জানবে কাজের কর্তা যিনি তার প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে না কমবে আর বাড়বে না কমবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সৃষ্টি করেছেন জান্নাতের বর্ণনা সম্পর্কে আপনি জানবেন জান্নাতের নাম কেমন সম্পর্কে আপনি জানবেন ওই জান্নাত যিনি সৃষ্টি করেছেন তার প্রতি আপনার বিশ্বাস বাড়বে না কমবে ঈমান বাড়বে না কমবে ঈমান বাড়ার জন্য জান্নাত সম্পর্কে জান্নাতের বর্ণনা আমাদের জানা দরকার আছে জান্নাতের ফজিলত জান্নাতের মর্যাদা যদি আপনি জানেন তাহলে তো জান্নাতটা দেখার একটা আকর্ষণ দেখার একটা আগ্রহ জান্নাতে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আপনার অন্তরে লালন করবে কথা বলেন ঠিক না বন্ধুরা সেই জান্নাত মুমিনের জন্য তৈরি করা হয়েছে জান্নাত তৈরি করা হয়েছে মুমিনের জন্য আর জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য মুশরিকদের জন্য ঈমানদারের জন্য জান্নাত সে জান্নাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের মধ্যে একটি মেসেজ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআন কারীম সূরা আন-নাহলের 37 নম্বর আয়াতে বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر الله سبحانه وتعالى তোমরা দৌড়াও তোমরা প্রতিযোগিতা করো বন্ধুরা আমার স্কুল কলেজ যখন ছুটি দেওয়া হয় সন্তান বাড়ি যাওয়ার জন্য প্রতিযোগিতা করে কথা বলে মাগরিবের আযান যখন হয়ে যায় পাড়া মহল্লার ছেলেরা খেলার মাঠ থেকে বাসা থেকে দৌড়ায় কারণ বাসায়
ঘরে ফেরার জন্য সন্তান দৌড়ায়, সরকারি চাকরি কর্মকর্তার যখন চাকরি শেষ হয়ে যায়, বাসা ফেরার জন্য কখন বাসায় ফিরে এসে তখন দৌড়ায়। কথা বলেন, কত কম সময়ে কত তাড়াতাড়ি বাসায় ফেরা যায়, সে তার নিজের সাথে নিজে প্রতিযোগিতা করে। কথা বলেন, কত কম সময়ে বাসায় ফেরা যায়, ব্যক্তির কাছে যাওয়া যায়, মায়ের কাছে যাওয়া যায়, ব্যক্তির সাথে প্রতিযোগিতা করে, খেলোয়াড় মাঠে প্রতিযোগিতা করে, বিভিন্ন জন্য বন্ধুরা ছাত্ররা বাসায় ফেরার জন্য প্রতিযোগিতা করে। এই মহল্লায় যদি কোথাও স্বর্ণের খনি দেখা যায়, ওই স্বর্ণের খনিটা দেখার জন্য আমার আপনার ভিতরে প্রতিযোগিতা কাজ করবে কি করবে না? কে কার আগে স্বর্ণের খনিটা দেখবে, কে কার আগে স্বর্ণের খনিটা সংগ্রহ করবে। তার মানে কি বুঝলেন মুসলমান? ভালো কিছু পাওয়ার জন্য সকলে প্রতিযোগিতা করে। বাজারে যখন আপনি যান, ভালো জিনিসটা ক্রয় করার জন্য সবার আগে বাজারে যাওয়ার চেষ্টা করেন, প্রতিযোগিতা করেন। কার আগে কে যাবে বাজারে, ভালো মানটা সংগ্রহ করবে, ভালো মানটা গ্রহণ করবে। যদি আপনি সকাল সকাল যান, তার বাজারে মাছটা জীবিত পান, আর যে দেরি হয়ে গেলে বাজারে মাছটা মৃত পান। কথা বলেন, এমনি করে প্রত্যেকটা মানুষ ভালো জিনিসের জন্য প্রতিযোগিতা করেন, প্রত্যেকটা মানুষ সুখে থাকার জন্য প্রতিযোগিতা করেন, প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকার জন্য প্রতিযোগিতা করেন। প্রবল ঝড় তুফান যখন হঠাৎ আপনার সম্মুখে উপস্থিত হয়ে যায়, তখন আপনি নিজেকে সেভ করার জন্য, নিজেকে আরামদায়ক জায়গায় যাওয়ার জন্য, থাকার জন্য প্রতিযোগিতা করেন। কথা বলেন, তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষ ভালো কিছু পাওয়ার জন্য প্রতিযোগিতা করেন, প্রত্যেকটা মানুষ সুখে থাকার জন্য প্রতিযোগিতা করেন, প্রত্যেকটা মানুষ ভালো সম্পদ অর্জন করার জন্য প্রতিযোগিতায় নেমে যায়। ইমানদার প্রতিযোগিতা করবে আল্লাহর ক্ষমা এবং জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ তিনি বলছেন তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো। কিসের জন্য দৌড়াবা, কিসের জন্য প্রতিযোগিতা করবা? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, আর জান্নাতের দিকে দৌড়াও। এটাই হচ্ছে মুমিনের সফলতা। মুমিনের সফলতা হচ্ছে গুনাহ মাফ নিতে পারা। যার গুনাহ মাফ হয়েছে সে সফল, যে জান্নাত পেয়েছে সে সফল। কথা বলেন, কিন্তু আজকে আমরা সফল মনে করি কোটি টাকার সম্পদ হলে ব্যক্তিটা সফল, 10 তলা বিল্ডিং এর মালিক হলে ব্যক্তি সফল, ডাক্তার হলে ব্যক্তি সফল, ইঞ্জিনিয়ার হলে ব্যক্তি সফল, উকিল ব্যারিস্টার হলে সফল, রাজনৈতিক নেতা হলে ব্যক্তি সফল মনে করে। কিন্তু না না, আল্লাহর কাছে ওই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি যে আল্লাহর কাছ থেকে গুনাহগুলো ক্ষমা করে দিতে পেরেছে। আসলে সফল ওই ব্যক্তি নয় যে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলো ক্ষমা করে দিতে পেরেছে, সেই তো সফল। যে গুনাহ ক্ষমা করে দিতে পারে নাই সে সফল নয়, সে ব্যর্থ। সফল নয়, সে কি? ও মুসলমান, কিভাবে আপনি সফল হবেন, কিভাবে ব্যর্থ নিজেকে উপস্থাপন করবেন?
দুনিয়ার জীবনটা বলেন তো ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী? দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয়। এই জীবনে তো আমার দাদা ছিল, আমার দাদু ছিল, নানা ছিল, নানু ছিল। আজকে তো আমি আমার দাদাকে দেখি না, নানাকে দেখি না, দাদিকে দেখি না, নানুকে দেখি না। তার মানে বোঝা গেল দাদি চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, নানু চলে গেল, অনেক ঢের বাবা চলে গেল, মা চলে গেল, মায়ে চলে গেল, বোন চলে গেল। একটা সময় নিজেকেও চলে যেতে হবে, কি হবে না? তাহলে 10 তলা বিল্ডিং এ যখন মালিক হয়েছেন, আপনার বাবা বিল্ডিং তৈরি করে গেছে, আপনার বাবা নিজের বুকে নিচে নাই, বিল্ডিং এর মালিক আপনি বলেন, কথা বলেন। তাহলে বিল্ডিং এর মালিক আপনার বাবা, এখন আপনি মালিক হয়েছেন, আপনি ইন্তেকাল করবেন, ওই বিল্ডিংটা থেকে যাবে, কিন্তু আপনি থাকবেন না। তাহলে আপনার চিরস্থায়ী ঠিকানা আপনাকে তৈরি করে নেওয়ার দরকার আছে নাই? চিরস্থায়ী ঠিকানা জান্নাত যে পেয়েছে, জান্নাত পাওয়ার উপযোগী যে আমল করেছে, ওই ব্যক্তি সফল ব্যক্তি। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার জীবনে যত কোটি টাকার মালিক হন না কেন, আল্লাহ আদালতে গিয়ে আপনি আশারের কাজ করে দাঁড়ালেন, বলেন তো আপনি সফল না ব্যর্থ? কিন্তু দুনিয়াতে করে থেকে জীবন কাটাইছেন, রিক্সা চালিয়ে জীবন কাটাইছেন, সংসার পরিচালনা করেছেন, ইন্তেকাল করার পরে ফেরেশতারা আপনাকে জান্নাত দেওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষমান করছে। এটাই তো ব্যক্তির জন্য সফলতা। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জান্নাত আল্লাহ কাদের জন্য নির্মাণ করেছেন, তৈরি করেছেন? আমার আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে তারাই জান্নাতে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। وجنة عرضها السماوات والأرض, আসমান এবং জমিন সমান বিস্তৃত জান্নাত। এত বিশাল জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করা দরকার আছে নাই? নামাজ পড়ে প্রতিযোগিতা করবেন না, নামাজ না পড়ে নামাজ পড়ে প্রতিযোগিতা করতে হবে, ভালো কাজ করে প্রতিযোগিতা করতে হবে নাকি অন্যায় কাজ করে? ভালো কাজ করে প্রতিযোগিতা করতে হবে, সেই কথা আল্লাহ পাক বলছেন। প্রতিযোগিতা পেলে মানে থেমে যাওয়া নয়। আল্লাহ সূরা হাদীদ 27 নম্বর পারা 17 সূরা হাদীদ 21 নম্বর আয়াতে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ পাক বলছেন প্রতিযোগিতা মানে থেমে যাওয়া নয়। প্রতিযোগিতার অর্থ হচ্ছে তুমি তোমার এক বান্দা দান করতে করতে আগায় যাচ্ছে, তুমি কিভাবে দান করে তাকে বিছাবা সেই প্রতিযোগিতা তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ। একজন মুসলিম শুধু ফরজ নামাজের পড়ে, নফল পড়ে না, আপনি প্রতিযোগিতা করে নফল নামাজ আপনি পড়বেন। একজন মুসলিম শুধু রমজানের রোজাগুলো রাখেন আর কোন নফল রোজাগুলো রাখে না, আপনি ব্যক্তির প্রতিযোগিতা করবেন, সে ফরজ রোজা রাখে আর কোন রোজা রাখে না, আপনি ফরজ রোজা রাখবেন, সাথে সাথে নফল রোজা রাখবেন। এটা না লোকের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। একজনের মধ্যে 10 টাকা দান করলাম, আপনি দেখলেন, আপনি প্রতিযোগিতা করবেন আমি 10 টাকা নয় আমি 20 টাকা দান করব, সামর্থ্য থাকলে আরো বেশি দান করব। এটা হচ্ছে প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। কারণ কেন প্রতিযোগিতা করবেন? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যারা অন্যটা পাল্লা বাড়ি হবে সে চির সুখের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার বাড়ি অর্থ বুঝতে করা দরকার আছে না? একটু উদাহরণ দেই। যে নেতার কর্মী বাহিনী বেশি, যে নেতা কর্মী বাহিনী বেশি, ওই নেতার মর্যাদা কম না বেশি?
এর বেশি কোনা এক রাত্রে 100 টাকা দিয়ে আর এক রাত্রে 50 জন আসে না, তাহলে দুই নেতার মধ্যে পার্থক্য আছে না নাই? এখন নেতা কর্মী বাহিনী বৃদ্ধি করার জন্য জীবন দিয়ে হলেও কর্মীদের পিছনে অর্থ খরচ করে, আছে না নাই? কারণ তার মর্যাদাটা মূল্যায়ন হওয়ার জন্য, সে মূল্যায়নের জায়গায় থাকার জন্য। তা আপনি যখন আমলের জায়গা থেকে আপনার আমল নামার পাল্লাটা বাড়ি হয়ে যায়, আপনি তো মূল্যবান জান্নাতে পৌঁছে যাবেন। কথা বলেন, তাহলে কি পৌঁছে করা দরকার আছে না নাই? এমন জান্নাত আল্লাহ দিবেন যে জান্নাত বিস্তৃত আছে কাআবুস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। সে বিশাল জান্নাতে আমাদের যাওয়ার প্রয়োজন আছে না নাই? সে বিশাল জান্নাত আল্লাহ কিভাবে নির্মাণ করলেন সেটা সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? তিরমিজি বর্ণনা 2526 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله الجنة ما بناؤها يا رسول الله জান্নাতটা কি দিয়ে আল্লাহ তৈরি করলেন? এত বিশাল জান্নাত আল্লাহ কি দিয়ে তৈরি করলেন? জান্নাত তৈরির উপাদানগুলো কি ছিল? আল্লাহ নবী বলছেন লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহ নবী বলেন জান্নাত তৈরির নির্মাণের উপাদান হচ্ছে জান্নাতের একটি ইট হবে স্বর্ণের ইট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রাস্তে বলেন সুবহানাল্লাহ। এই মহল্লায় কেউ যদি একটা স্বর্ণের ইট পাওয়া যায়, পেয়ে যায়, ওই ব্যক্তিকার এলাকা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কারণ স্বর্ণের ইট এলাকা ছেড়ে দেবে, কারণ কখন তাকে ডাকাতে হামলা করে। কথা বলেন, আনন্দের খুশিতে সে আসমানে চলে যাওয়ার চেষ্টা করবে। সেই স্বর্ণের ইট হবে জান্নাতের একটি উপাদান। লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপের। মুসলমান, আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন মর্যাদা দিয়ে। বক্তব্যের সাথে বলছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির সৃষ্টির শ্রেষ্ঠ আপনি। এখন আপনার জায়গাটা হওয়া দরকার শ্রেষ্ঠ। কথা বলেন, আপনার জায়গাটা হবে শ্রেষ্ঠ। মুসলমান, শুক্রবারে যখন আপনার বাসায় বিয়ে মেহমান আসে, আপনি দৈনিক যে খাবারটা খান, মেহমানের জন্য কি সেই খাবার থাকে না আরো অতিরিক্ত থাকে? কারণ মেহমান তো সম্মানিত, মর্যাদাশীল। এই জন্য আপনি নিজে না কেউ মেহমানের জন্য ভালো ভালো খাবার ব্যবস্থাপনা করেন। কথা বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ আমরা মুমিন। আমরা যখন জান্নাতে যাব, সে জান্নাত আল্লাহ মায়ের করে ভালোবাসা দিয়ে স্বর্ণ এবং রূপা মিশ্রিত ইট দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট স্বর্ণের হবে, ওয়া লাবিনাতুম মিন যাহাব, আরেকটা ইট হবে রূপার। ওয়া মিনাতুহাল মিসকুল আনফার। ওই জান্নাত তৈরি করতে ইটের পরে, ইটের মাঝখানে সিমেন্ট লাগে কি লাগে না? আরে কথা বলে, লাগে কি লাগে না? ওয়া মিনাতুহাল মিসকুল আনফার। মিসকাত হবে জান্নাতের সিমেন্ট। ওয়া মিনাতুহাল মিসকুল আসফার ওয়া আসবাহুল লুকলুকু ওয়াল ইয়াকুত। আর কঙ্কর হবে মণি মুক্তা। সুবহানাল্লাহ। কঙ্কর কি হবে? মণি মুক্তার কঙ্কর হবে। তাহলে একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, আর মিশকে আসবার হবে সিমেন্ট, এবং মণি মুক্তা হবে কঙ্কর। এবং এগুলো সংমিশ্রণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
وتربتها الزعفران জাফরান দ্বারা সংমিশ্রণ করে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলুন। এমন জান্নাতে যাওয়া দরকার আছে নাই? এমন জান্নাতে যারা যাবে তারা কোনদিন বের হতে চাইবে না, বের হবেও না। কোনদিন জান্নাত থেকে বের হওয়ার ইচ্ছা করবে না, বের হবেও না। যারা জান্নাতে একবার প্রবেশ করবে সে আর কোনদিন ইন্তেকাল করবে না। যারা জান্নাতে একবার প্রবেশ করবে ওই জান্নাতে যে পোশাক থাকবে ওই পোশাকটা কোনদিন অপরিচ্ছন্ন হবে না, ওই পোশাকে কোনদিন ময়লা লাগবে না। যারা জান্নাতে যাবে ওই জান্নাতে আর কোনদিন বৃদ্ধ হবে না, তাদের যৌবন কোনদিন শেষ হবে না। এত সুন্দর চির সুখের ঠিকানায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করা দরকার আছে। এই জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সূরা আল-বাকারার 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। الله تعالى বলেন, ও আমার হাবিব আপনি ঘোষণা করে দিন, আপনি সুসংবাদ প্রদান করে দিন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে, নেক আমল করেছে তাদের জন্য সুসংবাদ দিন এমন জান্নাত যে জান্নাতের তরজা দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। গত জুমা বলেছিলাম জান্নাতের নিচে নহর থাকবে কয়টি? 4টি। কয়টি? মুসলমান আমার আল্লাহ পাক বলেন, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ আপনাকে দেবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। ওই 4টি নহরের কথা গত জুমায় বলেছিলাম, আজকে বলছি 1 নম্বর হচ্ছে দুধের নহর। 1 নম্বরে কি? সেটা রাখো। এই কেন দুষ্টের বসে কেন? 1 নম্বর হচ্ছে দুধের নহর, 2 নম্বর হচ্ছে শরাবের নহর, 3 নম্বর হচ্ছে মধুর নহর, 4 নম্বর হচ্ছে স্বচ্ছ পানির নহর। কয়টা নহর থাকবে? দুধের নহর বলেন তো, শরাবের নহর, স্বচ্ছ পানির নহর, মধুর নহর। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। যে জান্নাতে যাব সেই জান্নাত সম্পর্কে জানা দরকার আছে নেই? আপনি যখন কোনো বাসা বাড়ি ভাড়া নেওয়ার জন্য খোঁজ করেন, বাসা বাড়ি ঢোকার আগে মালিককে জিজ্ঞেস করেন ওয়াশরুম কয়টা, বেডরুম কয়টা, কিচেন রুম কয়টা, কথা বলেন। টাইলস আছে কিনা, বারান্দায় পানি পড়ে কিনা, সব বিস্তারিত জানার পরে বাসাটা নেওয়ার জন্য আগ্রহ থাকে, কথা বলেন। সেই জান্নাতে যে জান্নাতে আমরা যাব সেই জান্নাতের বিস্তারিত বর্ণনা আমাদের জানা দরকার আছে না নাই? এই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি নহর প্রবাহিত করে রাখবেন। আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতি রিজকা, যখন আপনি জান্নাতে যাবেন সেখানে আমার আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ। শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, অসংখ্য অগণিত রিজিকের ব্যবস্থা তিনি করে দিবেন। তিনি কে? আল্লাহ। এত অসংখ্য রিজিক যারা গ্রহণ করবে, যাদের জন্য রিজিক প্রকাশ করছে
তারা হচ্ছে জান্নাতি মানুষ। কথা বলেন, তারা হচ্ছে ঈমানদার। তারা কি ঈমানদার? আমার ভাইরা, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, যখন আপনার সামনে ফল দেওয়া হবে জান্নাতে, আপনি ফলগুলো দেখবেন, আল্লাহ এই ফলগুলো তো আমি ইব্রাহিম দুনিয়াতে বেঁচে থাকাকালীন গ্রহণ করেছি। আপনাকে যে ফলগুলো আল্লাহ দিবেন জান্নাতে, দেখার পর বলবেন, আল্লাহ এই ফলগুলো তো আমি দুনিয়াতে খেয়েছি, জান্নাতি ফলগুলো তো আমি দুনিয়াতে খেয়েছি। মিন ক্বাবলু কুতুবিহি মুতাশাবিহা, সে দেখে কম্পেয়ার করবে, বুঝতে পারবে, চিনতে পারবে এই ফলগুলো দুনিয়া থেকে আজকে জান্নাতে আমি পেয়েছি। সুবহানাল্লাহ। হাদিস এসেছে, আমরা যে আনা ফলটা খাই না, আনা ফল, এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ। সরাসরি হাদিস এসেছে, আজকে সকালে বললাম। রুমান তাকে বলা আছে আনা ফলটা জান্নাতে আপনাকে দেওয়া হবে। এখন আপনি বলবেন, আমার তো আমি দুনিয়াতে পেয়েছি, আজকে জান্নাতও পেয়েছি। সুবহানাল্লাহ পড়ে। অপরিচিত জায়গায় পরিচিত মানুষ দেখলে ভালো লাগে না? জান্নাত আপনার জন্য পরিচিত না অপরিচিত? বর্ণনাগুলো আমরা জেনেছি পরিচিত, কিন্তু জান্নাত তো আমরা দেখি নাই। কথা বলেন, দেখি নাই, শুধু শুনেছি, বর্ণনা শুনেছি। সে জান্নাত যাওয়ার পর যখন আমার সামনে ফলগুলো উপস্থাপন করা হবে, এই পরিচিত ফল দেখে খাওয়ার একটা আগ্রহ থাকবে কি থাকবে না? পরিচিত বন্ধুর সাথে কথা বলতে ভালো লাগে না? ভালো লাগে না? তো পরিচিত এই খাবারটাকে আমি অভ্যস্ত, এটা খেতে আনন্দ লাগবে। শুধু ফল নয়, আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। ওই জান্নাতে আপনার জন্য সৎ চরিত্রবান স্ত্রী থাকবে। ওয়া হুম ফিহা খালিদুন, সেখানে আপনি আবার চিরস্থায়ী জান্নাত থাকবে। অবশ্যই জান্নাতে আপনি অসংখ্য অমৃত ফল গ্রহণ করবেন। এখন এই ফলগুলো আমরা যা খাবার গ্রহণ করি, একটা অংশ ময়লায় ওয়াশ করে দেয় কি যায় না? যেটা আমার শরীরের জন্য উপযোগী সেটা আমার শরীরে অবস্থান করে, যেটা আমার শরীরের জন্য উপযোগী না সেটা ময়লা করে আল্লাহ ওয়াশ করে ব্যবস্থা করেছেন। কথা বলেন। এখন আপনি জান্নাতে অসংখ্য অমৃত ফল গ্রহণ করবেন, খাওয়ার পরে এগুলো কোথায় যাবে? মনে প্রশ্ন জাগে না? জাগে না? আল্লাহ সাহাবী জাবের থেকে বর্ণিত মুসলিমে 2845 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু ক্বালা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া ইয়াদখুলুনা ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াদুন ওয়া লা। যারা জান্নাতে প্রবেশ করবে তারা সেখানে খাবে এবং পান করবে, খাবে এবং ফল খাবে, পান করবে কি? শরাব পান করবে, কি? দুধের নবাস পান করবেন, স্বচ্ছ পানি পান করবেন, মধু পান করবেন। এগুলো পান করে, এগুলো খায় না। পানি খায় না, পান করে। সেই স্বচ্ছ পানি আপনি খাবেন, আবার আনার ফল আপনি খাবেন। আল্লাহ রাসূল সেই কথা বলছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতে খাবে ওয়া ইয়াশরাবুন পান করবে, ওয়া লা ইয়াকুলুন ওয়া লা ইয়াকুলুন ওয়া লা ইয়াতাগাওয়াদুন ওয়া লা ইয়ামতাহিনুন। এগুলো খাওয়ার পরে তারা সেখানে কোনদিন প্রস্রাব করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো খাওয়ার পরে কোনদিন জান্নাতে প্রস্রাব করবে না। ওয়ালা ইয়াতাগাওয়াদুন, কোনদিন সেখানে পায়খানাও করবে না, সেখানে কোনদিন নাকের ময়লাগুলো ফেলবে না। প্রস্রাবও নাই, পায়খানাও নাই, সর্দি লাগবে, নাকের ময়লা আসে না? এখন সিজন আসছে, সর্দি পায় অনেকে হচ্ছে, আমার সর্দি
যে নাকে যে ময়লাটা, এই ময়লাটা জান্নাতে পড়বে না। ও মুসলমান, আপনার মর্যাদা কত বেশি, আপনার সম্মান কত বেশি। কোন ব্যক্তি যদি খাবার খাওয়ার মুহূর্তে ওয়াশরুমের ব্যাগ হয়, বলেন তো ওয়াশরুম থেকে আসার খাবারটাকে মজা লাগে? আজকে দেখবেন, আজকে দেখবেন খাবার খেতে বসছেন না, হঠাৎ খাবার থেকে উঠে গেছেন, হয় ওয়াশরুমে অথবা খাবার থেকে উঠে গেছেন, দ্বিতীয়বার খাবারে বসবেন, খাওয়া মজা পাবেন না। মজা হবে, মজা হবে, মজা পাবেন না। চেক করবেন আমার বক্তব্যটা। খাবার মাখছেন, কেউ ডাকলো উঠছেন, আবার বসছেন, খাবার হয়ে মজা পাবেন না। খাবারটা মজা পাইতে আবার কয়েকটু সময় লাগবে। আপনি তো না যদি আমার গ্রহণ করবেন, ওয়াশরুমের ব্যাগ হলে তো আপনি খাবারের মজা পাবেন না, প্রস্তাবের ব্যাগ হলে খাবারের মজা পাবেন না। আমার আল্লাহ চান বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, জান্নাতে কষ্ট করার দরকার নাই। জান্নাতে সর্বোপরি সর্বদা সব সময় সে আনন্দের সহিত যখন যেটা মন চায় সেটা খাবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা বাদুত তাআম। এত হাজার রঙের ফল গ্রহণ করলাম, আঙ্গুর খেলাম, বেদানা খেলাম, খুরমা খেলাম, চিকেন ফ্রাই খেলাম, যা মন চাইবে তা আপনি খেতে পারবেন। এখন স্যার বলে খাওয়ার পরে এগুলো কোথায় যাবে? ক্বালু ফামা বাদুত তাআম, খাবারগুলো কি হবে? আল্লাহ নবী বললেন, قالت شاء ونشر كرش المس يلهمون التسبيح والتحميد كما تلهمون النفس. যত খাবার খাবেন সবগুলো খাবার আপনি যখন ঢেক দিবেন না, ঢেক আছে না আমাদের, ঢেকের মাধ্যমে এগুলো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আপনার শরীর থেকে ঘাম বের হবে, ঘামের মাধ্যমে আপনার সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রস্তাব করে লাগবে না, ওয়াশরুমে যাওয়া লাগবে না, নাকের ময়লা ফেলা লাগবে না। এবং আপনি ঢেক দিবেন, ঢেক প্রত্যেকটা ঢোকের প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আল্লাহ নবী বলছেন, আত-তাসবিহ ওয়াত তাহমীদ কামা তুলহামুন আন-নাফস। সে বান্দা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহর প্রশংসা করার দরকার আছে নাই? বন্ধুরা আমার, আল্লাহর প্রশংসা জান্নাতে মানুষ করবে, সারাদিন সারা রাত তারা নাম গ্রহণ করবে, কোন ধরনের চিন্তা থাকবে না। আপনার যখন যেটা মন চাইবে সেটা বলবেন হাদিস। আপনি যদি বলেন কোরমা খাবেন, বলার সাথে হাদিস। যদি মনে করেন আসমান উড়ে যাওয়া পাখিটা খেতে মন চাচ্ছে, বলার সাথে হাদিস। জেনে দিবেন তিনি কে? ইমানদারের জন্য না কাফেরের জন্য? বন্ধুরা আমার, এমন জান্নাত আল্লাহ দিবেন। জান্নাত আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে বাগান। এই বাগানের মধ্যে গাছ আছে না নাই? আর যেমন আছে না নাই? জান্নাতের একটি গাছ হবে স্বর্ণের গাছ। কিসের গাছ? কিসের গাছ? স্বর্ণের একটি গাছ হবে। ওই গাছের ছায়া আল্লাহ নবী বলেন, নবীর জান্নাতে কাশারাতুন ইয়াসিররাহু ফি যিল্লিহা মিআতা আম ওয়ালা লা ইয়াকুতুহা। জান্নাতের বাগানের মধ্যে এমন একটি গাছ আল্লাহ রেখেছেন, ওই গাছের যে ছায়া আপনি 100 বছর যদি দৌড়ান গাছের ছায়া শেষ হবে না। গাছের ছায়া আছে না? ছোট গাছের ছায়া ছোট, আর বড় গাছের ছায়া বেশি না কম? বেশি। আল্লাহ বলছে জান্নাতের একটি গাছের ছায়া আপনি 100 বছর দৌড়ায়া তার ছায়া সমাপ্ত করতে পারবেন না, ছায়া শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, জান্নাতের মর্যাদা কত বেশি, আপনার মর্যাদা কত বেশি। যখন আপনি জান্নাতে যাবেন, সর্বশেষ যখন আপনি এটা জান্নাতে যাবেন, আল্লাহ নবী বলছেন, ইন্না আহলাল জান্নাতি মানসিলা, সর্বশেষ জান্নাতে যাবে আল্লাযীনা সাবারুন আল-ফাকাদে, তার জন্য ৮২,০০০ খাদেমের ব্যবস্থা আল্লাহ করেছে।
সুবহানাল্লাহ সবাই বলেন আর যদি শুনতে চাই সুবহানাল্লাহ এটা তাসবিহ একটু আগে বললাম আপনি যখন ঢেকুর আসবে তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বেন যে সুবহানাল্লাহ প্রত্যেকবার পড়া দরকার আছে না নাই আছে বন্ধুরা আমার আল্লাহ নবী বলেন সর্বশেষ যে জান্নাতে যাবে তার খাদেম থাকবে তার সহকর্মী থাকবে তার সেবক থাকবে ৮২,০০০ কত ৮২,০০০ কত ৮২,০০০ আমি কতদিন আমার থেকে বানাই বলছি রাসূলের কথা বলছি আর রাসূল বানাই বলছে না কখনো না রাসূলকে আল্লাহ যা ওই করেছেন রাসূল সেটাই বলেছেন সুবহানাল্লাহ ৮২,০০০ খাদেম আপনার পাশে আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ এত খাদেমের কেন প্রয়োজন ছিল দুনিয়াতে আপনি অবমাননা করেছেন কষ্টে ছিলেন আল্লাহর উপর তাওয়াক্কুল থেকে মারুফ হন নাই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরাইল সৈন্যরা আক্রমণ করছে শহীদ করে দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান ঈমান বিক্রি করে নাই এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই শহীদের জন্য আল্লাহ এমন জান্নাতের খাদেমের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ উদাহরণ ফিলিস্তিন দিলাম আমি বাংলাদেশ ছোট্ট বহুল একটা রাষ্ট্র 3 দিক সমুদ্র একদিক হিন্দুস্তান আসলে নাই আপনার উপর যখন জুলুম আসবে বুঝতে পারবেন ঈমানটা কি জিনিস ঈমানটা কি জিনিস বোঝা যাবে তখন ঈমানদার না দোকানদার তখনই প্রমাণিত হবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন হেফাজত করুন আমিন তো এত ঈমান অবমাননে দুঃখে কষ্টে সুখে বিপদে মুসিবত ঠেকার মধ্য দিয়ে যখন ঈমানকে আল্লাহর কাছে কামাত রাখতে পেরেছেন এই জন্য আল্লাহ আপনার সম্মানার্থে ৮২,০০০ খাদেমের ব্যবস্থা করেছেন শুধু তাই নয় وَإِثْنَانِ وَسَبْعُونَ زَوْجًا ৭২ জন নারী আপনার জন্য ৭২ জন পুরো ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ স্ত্রী যখন স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে যখন কোনো স্বামী বাসায় ফিরে যখন তার কোনো স্ত্রী স্বামীর শার্টটা পুরো খুলে দেয় গেঞ্জিটা খুলে দেয় পাঞ্জাবি খুলে দেয় ওয়াশরুমে যাওয়ার জন্য তার ব্যবহারে লোকে গায়ে দেয় বলেন তো স্বামীর মনটা খুশি হয় কি হয় না তাহলে হয় কি হয় না যখন স্বামী বাসা যাওয়ার পৌঁছানোর পরে বাসা বাড়িতে যখন আনন্দ থাকে স্ত্রীর মনটা ভালো দেখে কোনো ঝগড়া নাই বিবাদ নাই আনন্দ ওই স্বামী সারাদিন অফিস কলিগের সাথে ঝগড়া করেছে বাসায় যাওয়ার কারণে স্ত্রীর মন থেকে তার মনটা আনন্দিত হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আপনার জন্য ৭২ জন বউয়ের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে আল্লাহ এরও আপনার জন্য ওয়েলকাম জানাচ্ছে স্বাগত জানাচ্ছে আপনার জন্য অপেক্ষমান সুবহানাল্লাহ বলুন হুরেরা অপেক্ষা করছে আপনার জন্য কে বলেছেন আল্লাহ খেয়াল করুন সামনে আয়াত আসছে তাহলে ৮২,০০০ খাদেম কত হাজার খাদেম জান্নাতি ব্যক্তির জন্য ৮২,০০০ খাদেম সেই জান্নাতে ঈমানদার যাবে না বেঈমান যাবে কাফের যাবে না ঈমানদার যাবে যারা জান্নাতে যাবে তারা কি নামাজি না বেনামাজি তারা কি রোজাদার না বেরোজগার তারা কি মা বাবার খেদমত করতো কি না আর হুমা জান্নাতি কোন না মা বাবার খেদমত আর জান্নাত নাই মা বাবার খেদমত নাই মানে জান্নাত নাই মা বাবা সন্তুষ্ট জান্নাত মা বাবা বেরাত মা বাবা প্রতি অসন্তুষ্ট তোমার জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন তিনি কে আল্লাহ নামাজ না পড়লে দুনিয়াতে শাস্তি দিতে পারেন নাও পারেন কিন্তু আখিরাতে শাস্তি আসলে নেই মা বাবার সাথে বেয়াদবি করবেন শাস্তি দুনিয়া থেকে শুরু শাস্তি কোন জায়গা থেকে শুরু দুনিয়া থেকে শুরু আখিরাত পর্যন্ত আখিরাত চলবে দুনিয়াতে শাস্তি পাবেন যুবক ভাইয়েরা মা বাবার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই আচরণ করবেন কি না আর আচরণ করবেন ভালো ব্যবহার করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুন আমিন যে কথা বলছিলাম ৮২,০০০ খাদেম এবং ৭২ জন হুর আপনার জন্য অপেক্ষা করছেন সেটা বলুন সুবহানাল্লাহ আপনার মর্যাদা কত বেশি আপনার সম্মান কত বেশি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন ইয়াকুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন, ছোট ছোট কিশোর বাচ্চারা আপনার খেদমতের জন্য আপনার চারপাশে দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করবে আপনার খেদমতের জন্য, ছোট ছোট কিশোর বাচ্চারা আপনার পাশে দৌড়াবে। হাদিসে পাওয়া যায় আপনার কাছে মনে হবে মণি মুক্তা দৌড়াদৌড়ি করছে। ছোট বাচ্চাগুলো কিশোর যখন দৌড়াবে, হাদিসে পাওয়া যায় আপনার কাছে মনে হবে এগুলো মণি মুক্তা চিকিচিকি করছে, দৌড়াদৌড়ি করছে। আল্লাহু আকবার বলেন। ইয়াতুফু আলাইহিম উইলদান মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাইন। খাদেমগুলো কি করবে আপনার জন্য? পান পাত্র পেয়ালা নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে এবং পান পাত্রের পেয়ালার মধ্যে এমন শরাব থাকবে, ওই শরাব আপনি পান করবেন। সুবহানাল্লাহ বলেন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ওই শরাব পান করার পরে আপনার মস্তিষ্ক নষ্ট হবে না, আপনি পাগল হবেন না, আপনি অচেতন হবেন না, আপনি বেহুশ হয়ে যাবেন না, আপনি সুস্থই থাকবেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? দুনিয়াতে যারা মদ সেবন করে এদের মাথা ঠিক থাকে? যারা মদ সেবন করে, ইয়াবা সেবন করে, এদের মস্তিষ্ক ঠিক থাকে? স্ত্রীকে মা বলে সম্বোধন করে আছে না নাই? স্ত্রীকে আঘাত করে, মায়ের উপর আঘাত করে, সন্তানের উপর আঘাত করে আছে না নাই? ইয়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আপনি শরাব পান করার পরে পাগল হবেন না, বেহুশ হবেন না, অচেতন হবেন না। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর নসিব করুন। ইনশাআল্লাহ বাকি আলোচনা জান্নাতে আরো কিছু নিয়ামত আছে, আগামী জুমায় আলোচনা মাধ্যমে জান্নাতি আলোচনা সমাপ্তি করবে ইনশাআল্লাহ। আপনারা আসবেন তো? আলোচনা শুনে কি ভালো লাগতেছে? জান্নাত আলোচনা শুনলে তো খারাপ লাগার কথা না, কারণ আমরা জান্নাতি, বাবা ছিল জান্নাতি। কথা বলেন, আদম আলাইহিস সালাম জান্নাত ছিল না? তো বাবা জান্নাতে, এখনো জান্নাতে, আমরা সে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাত উপযোগী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাপড় পরেনি ছোট ছোট